হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি শেয়ার করব বারাসাতের কালী পুজো। জানি কালী পুজো হয়ে গেছে, প্রায় 1 মাস হতে চললো, তবে ভিডিওটা আমি এখন এডিট করে উঠতে পেরেছি। তো এটা হচ্ছে কালী পুজোর আগের দিন। আমরা যেমন 14 প্রদীপ ধরাই আর মোমবাতি দিয়ে সারা ঘর সাজাই, সেরকমই আমি বারান্দায় মোমবাতি দিয়ে সাজিয়ে দিয়েছি। তারপর রাত্রেবেলা আমরা বেরিয়েছিলাম একটু ঠাকুর দেখতে। বারাসাতে অনেক ভালো ভালো কালী পুজো হয়, এটা হয়তো অনেকেই জানেন। তবে আজকে আমরা ঠাকুর দেখা শুরু করলাম মধ্যমগ্রামের একটা প্যান্ডেল দিয়ে। এটা হলো মধ্যমগ্রামের চৌমাথার প্যান্ডেল। আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম কালী পুজোর আগের দিন রাত্রেবেলা, আর এখন প্রায় রাত 1টা থেকে 1:30 মতো বাজে। তবুও কিন্তু প্যান্ডেল একদম ফাঁকা ছিল না, টুকটাক কিন্তু লোক ছিল। তার মানে বোঝাই যাচ্ছে কালী পুজো, এমনকি কালী পুজোর পরের দিন থেকে এই প্যান্ডেলে কতটা ভিড় হতে পারে। এরপর আমরা মধ্যমগ্রামেরই আর একটা প্যান্ডেল দেখে নেব। আর এই প্যান্ডেলটা অল্প জায়গার মধ্যে খুব সুন্দর করেছিল। মধ্যমগ্রামের ঠাকুর দেখার পর এখন আমরা চলে এসেছি বারাসাতের ঠাকুর দেখতে। প্রথমেই আমরা দেখে নেব কেএনসির ঠাকুর, মানে বারাসাত থানার একদম সামনে যে ঠাকুরটা পুজো হয় সেখানে। আর এই পুজোটা এবার খুব ভালো হয়েছে, এলইডি লাইট দিয়ে খুব সুন্দর করে প্যান্ডেলটা সাজানো হয়েছে। কালকে থেকে হয়তো এই প্যান্ডেলটা দেখার জন্য আমাদের অনেক লাইন দিতে হতো, তাই আমরা কালী পুজোর আগের দিনই এই ঠাকুরটা দেখে নিলাম। এই পুজোর বাইরে খুব সুন্দর একটা লাইটিং হয়েছিল, আর এতটাই সুন্দর ছিল লাইটিংটা যে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এই লাইটিংটারও ফটো তুলছিল। এরপর আমরা চলে যাব বারাসাতের রেজিমেন্ট ক্লাবের ঠাকুর দেখতে। এতদিন পর ভিডিওটা দিচ্ছি, তাই আমি নিজেও ভুলে গেছি যে কোন ক্লাবে কী থিম হয়েছিল, তাই আমি কিছুই বলতে পারছি না। তো চলুন এই প্যান্ডেলটা দেখার পর এবার মাতৃ প্রতিমাও দর্শন করে নেই। এখন আমরা চলে এসেছি পায়োনিয়ার পার্কের ঠাকুর দেখতে। ওই যে বড় একটা বসার চেয়ার মতো করা হয়েছে, কিছু একটা সেরকমই থিম ছিল। এবার আস্তে আস্তে এই প্যান্ডেলে ঢুকবো আর মাতৃ প্রতিমাও দেখে নেব। এবার আমরা দেখব বারাসাত ব্যায়াম সমিতির ঠাকুর। এখানে মালবাহী জাহাজের কিছু একটা থিম করা হয়েছিল। আর দেখতেই পাচ্ছেন প্যান্ডেলের কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি, যেহেতু এটা কালী পুজোর আগের দিনের ভিডিও ছিল। এবার আমরা দেখব নবপল্লী অ্যাসোসিয়েশনের ঠাকুর। আর এবছর এই প্যান্ডেলটা আমার সব থেকে ভালো লেগেছিল। এটাই করেছিল বৃন্দাবন মন্দির। ভীষণ সুন্দর হয়েছিল, ভিডিওতে যতটা দেখা যাচ্ছে তার থেকেও সুন্দর হয়েছিল। মানে যারা বৃন্দাবন যায়নি তারাও একটা সামান্য আইডিয়া পেয়ে যাবে যে বৃন্দাবন মন্দির কতটা সুন্দর।
এখন আমরা চলে এসেছি নবপল্লী বয়েজ স্কুলের সামনের যে ঠাকুর হয় সেটা দেখার জন্য। আর এখানে করেছিল কৈলাস পর্বত। এই প্যান্ডেলটা তো আমার খুব ভালো লেগেছে। হয়তো নীল আলো তাই ভিডিওতে খুব ভালো মতো বোঝা যাচ্ছে না যে প্যান্ডেলটা কেমন ছিল আসলে, কিন্তু সত্যি খালি চোখে মনে হচ্ছিল আমি যেন কোনো একটা পাহাড়ের গুহার মধ্যেই ঢুকে গেছি। তো এটাই ছিল আমাদের কালী পুজোর আগের দিনের রাত্রেবেলা সব প্যান্ডেল দেখা। আর এখন আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কালী পুজোর দিনের এই প্যান্ডেলটা আমরা দেখতে এসেছিলাম। এটা হচ্ছে আমাদের বাড়ির খুবই কাছে একটা প্যান্ডেল, কাগজ দিয়ে খুব সুন্দর ডিজাইন করে এর ভিতরে সমস্ত কারুকার্যগুলো করা হয়েছিল। ছোট্ট জায়গার মধ্যে খুব ভালো করেছিল প্যান্ডেলটা। এবার আমরা চলে এসেছি আমাদের বাড়ির পাশেরই আর একটা ঠাকুর দেখতে। আর কালী পুজোর দিন সন্ধ্যাবেলা আমরা এই দুটো ঠাকুরই দেখেছিলাম, কারণ এখন বারাসাতে একদমই যাওয়া যাবে না, রাস্তায় ভীষণ ভিড় হয়ে গেছে। তাই সন্ধ্যাবেলা ওই দুটো ঠাকুর দেখে এসে আমরা একটু বাজি পোড়ালাম, তারপর রাত্রেবেলা আবার বের হব ঠাকুর দেখার জন্য। মুখই তো দেখা যাচ্ছে না। আবার আমরা বেরিয়েছি ঠাকুর দেখতে। আর এখন চলে এসেছি বারাসাত সন্ধানী ক্লাবের ঠাকুর দেখার জন্য। আর প্রত্যেক দিন আমরা প্রায় একটু রাত করেই বেরোচ্ছিলাম, এখন প্রায় রাত 2টো মতো বাজে, তবুও কিন্তু দেখতেই পাচ্ছেন যথেষ্ট ভিড়। তার মানে বোঝাই যাচ্ছে সন্ধ্যাবেলা এই প্যান্ডেলে কতটা ভিড় ছিল। এখন আমরা চলে এসেছি বারাসাত ভাট্রাপল্লীর ঠাকুর দেখতে। এগুলো সব অরিজিনাল গাছ। আপনার ছাদে গাছ লাগান। এই প্যান্ডেলটা করা হয়েছিল একদম অরিজিনাল গাছ দিয়ে, মানে প্যান্ডেলটা যেখান থেকে শুরু হচ্ছে সেই রাস্তাটা, এমনকি প্যান্ডেলের ভিতরেও ছিল একদম সত্যিকারের গাছ। এরপর আমরা দেখে নেব বারাসাত তরুছায়া ক্লাবের পুজো। এখন বাজে রাত 2:30 আর এটা ছিল কালী পুজোর দিন। তো দেখতেই পাচ্ছেন কতটা ভিড়। তাই আমরা ঠিক করলাম আজকের দিনেই যতগুলো ঠাকুর আরও দেখা যায় দেখে নিই, কারণ কালকে থেকে এই ভিড়টা কিন্তু আরও বেড়ে যাবে। তাই এখন আমরা চলে এসেছি বারাসাত শতদল ক্লাবের ঠাকুর দেখার জন্য। আর এখন প্রায় বাজে রাত 3টে। শতদল ক্লাবের একদম পাশেই আছে আর একটা প্যান্ডেল, এটা হলো বিদ্রোহী ক্লাবের পুজো। এবার আমরা দেখব বারাসাতের সবচেয়ে বড় কালী ঠাকুরকে। আর এই পুজোটা করেছিল আগুয়ান সংঘ। 2-3 বছর ধরে এই ক্লাব এত বড় কালী ঠাকুরই করছে। জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে, কিন্তু মাতৃ প্রতিমাটা ছিল অনেক বড়।
ওই ঠাকুরটা দেখে ফেরার পথে রাস্তায় এই প্যান্ডেলটাও হয়েছিল। এই ক্লাবের নাম আমি ঠিক জানি না, তবে বাইরে থেকে প্যান্ডেলটা এত সুন্দর দেখতে লাগছিল, তাই এসে এই ঠাকুরটাও দেখে নিলাম। আর তারপর আরেকটা ঠাকুরও দেখলাম, যেখানে করেছিল অমৃতসরের গোল্ডেন টেম্পল। এবার আমরা চলে এসেছি বারাসাত বড়মার কালী মন্দিরে। আর এই মন্দির আর মাতৃ প্রতিমাতে সারা বছরই পুজো হয়। তো এইটা দেখে আমরা চলে যাব আমার পাড়ার ঠাকুর দেখতে। এটা হলো কালী পুজোর পরের দিনের ভিডিও। আজকে আমরা যাব নৈহাটির বড়মার কাছে। তবে নৈহাটি যাওয়ার আগে নীলগঞ্জেরও একটা দুটো প্যান্ডেল দেখে তারপরে আমরা নৈহাটিতে পৌঁছাবো। নৈহাটিতে আমরা এসে গেছি আর এসে একটা প্যান্ডেলেও ঢুকে গেছি। তবে এই প্যান্ডেলটা ছাড়াও রাস্তায় অনেক প্যান্ডেল দেখেছিলাম, তবে এতটা ভিড় ছিল তাই সব প্যান্ডেলের সামনে আমরা থামতে পারিনি। এখন আমরা চলে এসেছি নৈহাটি শান্তিময়ী মায়ের কাছে। আর এই পুজোটা বড়মার পুজোর একদম পাশেই হয়। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি বড়মাকে দেখতে। প্রায় রাত 4টে মতো বাজে, মানে ভোরই বলা চলে। তবে এই সামনেটা কিন্তু একদম ভিড়ে গিজগিজ করছিল। বড়মার কাছে যাওয়ার পর আমরা নৈহাটিরই আরও একটা দুটো ঠাকুর দেখে ফিরে এসেছিলাম বাড়িতে। আর তার পরের দিন মানে ভাইফোঁটার দিন আমরা গেছিলাম আমার মাসির বাড়িতে। সেখানে আমার মা মামাকে ফোঁটা দিয়েছিল আর আমরা যত বোনরা ছিলাম আমাদের ভাই আর দাদাদের ফোঁটা দিয়ে দিনটা খুব ভালো মতো কাটিয়েছিলাম। তারপর সন্ধ্যাবেলা ছাদে গিয়ে সব ভাই বোনরা মিলে হই হুল্লোড় করে বাজিও ফাটিয়েছি। তো এবছরের কালী পুজো তো আমাদের খুব ভালো কেটেছে। আপনাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কে কে এর আগে বারাসাতের ঠাকুর দেখেছেন বা এবছর আমার ভিডিওতে বারাসাতের ঠাকুরগুলো আপনাদের কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।